হ্যালো বন্ধুরা, বর্তমানে শাকিব খানকে নিয়ে এমন কিছু রিউমার ছড়াচ্ছে যেটা শাকিব খানের ব্যক্তিগত জীবনে ইফেক্ট পড়তে পারে। বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়া খুললেই বুঝতে পারছি শাকিব খানকে নিয়ে ভালোই চাল চালছে কিছু বডি স্টার এবং সুশীলরা। যখন দেখলো শাকিব খানকে নিয়ে তারা কোনো কিছু করতে পারে না, ঠিক তখনই শাকিব খানের একটা ইস্যু খুঁজে বের করলো যেটা সম্পূর্ণ ভিত্তিহীন। তারা দাবি করছে শাকিব খান নাকি ভিসা জটিলতার কারণে 16 দিন শুটিং করতে পারেনি, এমনকি ডাবিংও করতে পারেনি। এর জন্য নাকি প্রিন্স সিনেমার প্রযোজকের কাছে বাড়তি পারিশ্রমিক চেয়েছে। এই সম্পর্কে প্রিন্স সিনেমার পরিচালক বলেন, সোশ্যাল মিডিয়াতে যেটা ছড়াচ্ছে 16 দিন শাকিব খান শুটিং করতে পারেনি ভিসা জটিলতার কারণে, এমনকি ডাবিং করার কারণে শাকিব খান নাকি প্রিন্স সিনেমার জন্য বাড়তি পারিশ্রমিক চেয়েছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এর কোনো সঠিক তথ্য নেই। যারা এগুলো ছড়াচ্ছে অবশ্যই শাকিব খানের সাথে শত্রুতা কিংবা তার ভালো চায় না, এর জন্যই ছড়াচ্ছে। আমাদের প্রিন্স টিম থেকে এর কোনো বিবৃতি কিংবা কোথাও বলা হয়নি যে শাকিব খান বাড়তি পারিশ্রমিক চেয়েছে। তাহলে ছড়াচ্ছে কে? এমনটাই কিন্তু দাবি করেন প্রিন্স সিনেমার পরিচালক। আসলে বর্তমানে শাকিব খানকে নিয়ে যেটা হচ্ছে, সেটা একদমই নোংরা রাজনীতি হচ্ছে। একদমই নোংরা রাজনীতি হচ্ছে এর জন্য যে বস্তির থেকেও খারাপ একটা রাজনীতি হচ্ছে এখানে। আমাদের একজন সুপারস্টার, আমাদের একজন মেগাস্টার, আমাদের একজন কিং খান, যে দীর্ঘ ২৬ বছরেরও বেশি সময় ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছে, আর তার সাথে মানে বর্তমানে কিছু নাটক অভিনেতারা এসে শাকিব খানকে যেন তারাই 20 বছর 30 বছর ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে আসছে, শাকিব খান হুট করে চলে এসেছে, এমনটা তারা কিন্তু ভাবছে। আমি কি বলবো, আমার মাথায় খেলছে না যে আমাদেরও কিছু সাকিবিয়ান আছে যারা শাকিব খানের সাথে ওই সব বডি স্টারদের তুলনা করে। আমি তাদেরকে বলতে চাই, ভাই ও একজন নাটকের অভিনেতা, ওর সাথে আমাদের সাকিবিয়ানদের যায় না। আর আপনারা তার সাথে শাকিব খানকে কম্পেয়ার করছেন। আমি বলবো আপনাদেরকে, আপনারা এইসব থেকে সরে দাঁড়ান। শাকিব খান শাকিব খানই। শাকিব খান ইন্ডাস্ট্রি হিট একজন অভিনেতা। শাকিব খান দীর্ঘ ২৬ বছরের একজন অভিনেতা। তার সাথে যে নোংরা রাজনীতি হয় এটা আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি। তার কাছের মানুষরাই তার সাথে নোংরা রাজনীতি করছে, আর তার জন্য প্রতিবাদ করছে আমাদের মতো সাকিবিয়ানরা। আমি তাদেরকে বলতে চাই, ভাই দয়া করে আমাদের শাকিব খানকে টিকিয়ে রাখুন। আমাদের শাকিব খানকে সালমান শাহর মতো হতে দিয়েন না। আমাদের দেশে একজন সালমান শাহ ছিল, আমাদের দেশে একজন মান্না ছিল, তাদেরকে আমরা কিন্তু দীর্ঘদিন টিকিয়ে রাখতে পারিনি। আমি তাদেরকে বলতে চাই, যখন মান্না, আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই, আমাদের শুধু শাকিব খানের সাথে এরকম রাজনীতি হচ্ছে, নোংরা রাজনীতি হচ্ছে, বস্তির মতো রাজনীতি হচ্ছে তা কিন্তু না। আমাদের মান্না যে ছিল, আমাদের সালমান শাহ যে ছিল, তাদের সাথেও ঠিক এইরকম নোংরা রাজনীতি হয়েছে। আর কারা করেছেন জানেন? করেছেন এফডিসির মতো কিছু সুশীলরা, যারা মান্না, যারা সালমান শাহর শিডিউল পায়নি। আরে ভাই, একটা মাত্র মানুষ, কাকে শাকিব খান শিডিউল দেবে? আপনারা করবেন 2 কোটি 3 কোটি টাকার সিনেমা, শাকিব খান পারিশ্রমিকই নেয় 3 কোটি 2.5 কোটি টাকা সিনেমা, এক একটা সিনেমাতে। আপনাদের সাথে তা কিভাবে সিনেমা করবে মেগাস্টার শাকিব খান? আমাকে এইটুকু শুধু বুঝিয়ে বলুন। আপনাদের সাথে সিনেমা করতে পারবে না তো। আর আপনারা গল্প আনবেন তামিল তেলেগু থেকে, মানে ইয়া ইস নিয়ে আসবেন, কপি করবেন, আর সেই সিনেমা শাকিব খান করবে। ভাই শাকিব খান এখন বেঁচে গুছে সিনেমা করছে, স্ক্রিপ্ট পড়ে সিনেমা করছে। শাকিব খানের বারান্দায় দেখেন না, আমরা তো কিছুদিন আগেও দেখতে পেরেছি মেহেদী হাসান হৃদয় বসে শাকিব খানকে তার গল্প শোনাচ্ছে। এই গল্প যদি শাকিব খানের ভালো লাগে, তাহলেই মেহেদী হাসান হৃদয়কে সে শিডিউল দিবে। আমি বলতে চাই, যারা নোংরা রাজনীতি করছেন শাকিব খানকে নিয়ে, প্রিন্সে নাকি বাড়তি পারিশ্রমিক চেয়েছেন মেগাস্টার শাকিব খান, আমি তাদেরকে বলতে চাই, ভাই একটু থামেন, একটু থামেন। শাকিব খানকে শাকিব খানের মতো থাকতে দিন। শাকিব খান আমাদের মেগাস্টার,
তাকে নিয়ে টানা হেচড়া করেন না, আর বস্তির মতো রাজনীতি আপনারা কইরেন না। এইটুকুই আমার বলা। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিন, আর যারা এরকম রাজনীতি করছে, যারা বড স্টার আছে, তাদের কাছে ছড়িয়ে দিন।